সম্মানিত ভিউয়ার্স, মজুর চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব বর্ষ উপলক্ষে যে কুইজটি চলছে সেই কুইজের আজকের প্রশ্ন উত্তরটি নিয়ে আমরা কথা বলবো। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রতিদিন এই কুইজটিতে অংশগ্রহণ করছেন। অনেকজনে হতাশ হয়ে যাচ্ছেন যে আসলে আমরা প্রতিদিন এই কুইজটিতে অংশগ্রহণ করছি, সঠিক উত্তর দিচ্ছি, কেন আমরা বিজয়ী হচ্ছি না। আসলে এই প্রশ্নটি হাজার জনেরই। তো আসলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার বলাটি খুবই দুঃখজনক বা খুবই কষ্টকর। তবে ব্যাপারটা হচ্ছে যে এখানে যে বিজয়ী হয় সেই বিজয়ীগুলো প্রকাশ করা হয় কম্পিউটারাইজড করে লটারির মাধ্যমে। তো দেখা যায় যে প্রতিদিনই অ্যাভারেজে ৭২-৮০ হাজার এরকম অংশগ্রহণ করেন এই কুইজটিতে। তো এখান থেকে আসলে বিজয়ী ঘোষণা করা হয়। তো আমি বলবো আসলে অনেকটা এখানে ভাগ্যের ব্যাপার কারো বিজয়ী হওয়াটা। তো আসলে আপনারা যারা কুইজটিতে অংশগ্রহণ করছেন, তো আমি বলবো যে আসলে এই কুইজটিতে অংশগ্রহণ করার কারণেই অনেকেই বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে জানতে পারতেছি, অনেক বিষয় আমাদের হেল্পফুল হচ্ছে, যেটি আমাদের অনেক কাজেই দিবে। তো আসলে অংশগ্রহণ করুন। আসলে কবে বিজয়ী হবেন কি না এটা অনেক পরের কথা। যদি ভাগ্য থেকে থাকে বা আসলে যেহেতু এখানে ভাগ্যের উপরে অনেকটা ডিপেন্ড করতে হয়, তো জানি না আসলে কার ভাগ্যে কি কখন কে পেয়ে যান। তো অংশগ্রহণ করতেই থাকুন, কিছু জানুন, কিছু শিখতেই থাকেন। তো এই উদ্দেশ্যে আমাদের প্রতিদিনের কুইজগুলো আমরা অ্যান্সারগুলোও দিচ্ছি, আমরাও শিখতেছি কিছু। তো বন্ধুরা, চলুন আজকের প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেই। যাক, অনেক কথা হয়ে গেল, সেই জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আজকে দেখে নেওয়ার আগে আমরা দেখে নিই প্রশ্নটি। শেখ মুজিবুর রহমান তার জীবনের একটি বড় অংশই কারাগারে কাটিয়েছেন। এমনকি একটানা বছরের পর বছরও তাকে বিনা বিচারে কারাগারে বন্দী থাকতে হয়েছে। পরিবারের সদস্যরা জেল গেটে গিয়ে শেখ মুজিবুরের সঙ্গে দেখা করতেন। তার ছোট ছেলে শেখ রাসেল কারাগারকে কী বলতো? তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি আমরা আজ প্রমাণ সহকারে দেখে নেব। তো আসলে তাড়াহুড়ো করবেন না। আসলে তাড়াহুড়ো করে ভুল অ্যান্সার দেওয়ার থেকে একটু সময় নিয়ে সঠিক অ্যান্সারটি দেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো তাহলে চলুন আমরা আজকে সঠিক অ্যান্সারটি দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আমার অনুরোধ থাকবে। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমরা প্রতিদিনে এই অ্যান্সারগুলি দেওয়ার সাথে সাথেই আপনারা যেন প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সেজন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, সেই সঙ্গে আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি, যারা এই কুইজটিতে প্রতিদিনে অংশগ্রহণ করছে। তাহলে চলুন আজকের প্রশ্ন উত্তরটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি দেখে নেওয়ার জন্য আমরা আসলাম যে প্রথম আলো বঙ্গবন্ধু সম্পর্কে যে একটি ডকুমেন্টারি স্টোরি লিখেছে, সেই স্টোরিটা আমরা সম্পূর্ণ পড়তে যাব না, আমি জাস্ট মার্ক করে রেখেছি কিছু দূর। এই বিষয়টি আমরা দেখে নেব। তো এখানে দেখুন, 18 মাসের রাছেল জেলা অফিসে এসে একটু হাসে না। যে পর্যন্ত আমাকে না দেখে, দেখলাম দূর থেকে পূর্বের মতোই আব্বা আব্বা বলে চিৎকার করছে। জেল গেট দিয়ে একটা মাল বোঝাই ট্রাক ঢুকছিল। আমি তাই জানালায় দাঁড়াইয়া ওকে আদর করলাম। একটু পরেই ভিতরে যেতেই রাসেল আমার গলা ধরে হেসে দিল। ওরা বলল, আমি না আসা পর্যন্ত শুধু জানালার দিকে চেয়ে থাকে, বলে আব্বার বাড়ি। তো আসলে শেখ রাসেল এটি বলেছিল যে বঙ্গবন্ধু যে জেলে ছিল, সেই জেলখানা কেটে সেই কারাগার বা সেই জেলখানাটাকে শেখ রাসেল বলেছিল যে আব্বার বাড়ি। তো আজকের প্রশ্নের উত্তরটি হচ্ছে আব্বার বাড়ি। সরি। তো আজকের প্রশ্নের উত্তরটি হচ্ছে আব্বার বাড়ি। তো বন্ধুরা, সেই সঙ্গে বলে নেই, আপনারা যারা এই কুইজটিতে নিয়মিত অংশগ্রহণ করছেন তাদের জন্য থাকলো শুভকামনা। তো এই কুইজে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে 100টি ল্যাপটপ, সেই সঙ্গে প্রতিদিনে 5টি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ, সেই সঙ্গে আছে 100 জন বিজয়ী প্রত্যেকে পাবেন 100 জিবি করে মোবাইল ডাটা। তো বন্ধুরা, আপনারা যারা অংশগ্রহণ করছেন এবং যারা ভাবছেন যে যারা নতুন এখন অংশগ্রহণ করেননি, তারা ভাবছেন যে অংশগ্রহণ করবেন, কিন্তু কীভাবে অংশগ্রহণ করবেন সে বিষয়টি আপনাদের জানা নেই। তো আমি বলে রাখি, এই বিষয়ের উপরে আমার অলরেডি একটি ভিডিও তৈরি করা আছে। তো আপনারা চাইলে আমার এই চ্যানেলের ভিডিও থেকে সেটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে সেই লিঙ্কটি পেয়ে যাবেন, যেটি সুন্দরভাবে দেওয়া আছে যে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবেন এবং কীভাবে এই কুইজটিতে অংশগ্রহণ করবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াচ্ছি না। তো জাস্ট আপনি এখান থেকে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা রেজিস্ট্রেশনটি করেই এই অ্যান্সারটি দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই অবধি ছিল। আগামীকালকে আবার দেখা হচ্ছে আগামীকালকের প্রশ্নের উত্তরটি নিয়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।